আমাদের ব্যবসা বাড়াতে হবে ডক্টর দুর্জয়, আর এই ব্যবসা বাড়ানোর জন্যই আপনাকে আমাদের নার্সিংহোমে আনানো। আপনার পাবলিক ইমেজ, পেশেন্টদের আপনার উপর অগাধ আস্থা, সেসব কারণেই আপনাকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। নাও ইউ অলসো হ্যাভ টু প্লে ইট স্ট্র্যাটেজিক্যালি। একটা কথা বুঝুন, আপনি যখনই নিজের বিজনেস বাড়াতে চাইবেন তখন আপনাকে অন্যদের ব্যবসাকে নষ্ট করতে হবে, এটি বিজনেসের নিয়ম। আর তার জন্য আমার শুধু আপনাকে নয়, পুরো সেট টিমের প্রয়োজন। আর গোটা টিমটাই আমার হয়ে পুরো বিজনেসটাকে হ্যান্ডেল করবে। আর আমাদের বি হেলদি নার্সিংহোমের কাছে বাংলার স্বাস্থ্য বাজেটের অ্যাটলিস্ট 40% থাকতে হবে। বাংলার মানুষ যেন তাদের যে কোনো অসুস্থতায় প্রথমে এই বি হেলদি নার্সিংহোমের কথা ভাবে, সেটাই আমাদের টার্গেট। আর তাই আমাদের বাকি টিমটার সাথে আলাপ করাতে আপনাকে এখানে ডেকেছি। ইয়েস স্যার। প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। না, আসলে বাবা তো বাড়িতে নেই, আর এসব সিদ্ধান্ত বাবা ছাড়া অন্য কেউ তো নিতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আর সেই জন্যই তো আমরা সরাসরি দাদার কাছ থেকে অনুমতি নিতে এলাম। উনি ব্যস্ত মানুষ, সারাক্ষণ তার বাড়িতে বসে থাকেন না। সে তো ঠিকই। তা শ্রেয়া, দাদা কখন আসবেন? বাবা তো ব্যবসার কাজে কলকাতা গেছেন, এখন কখন আসবেন সেটা তো বলা যায় না। তবে একটা কথা পরিষ্কার বলে দিতে পারি মাসিমা, দেবযানীর বিয়েতে রানীর থাকা হবে না। কি ব্যাপার, কি হয়েছে? আরে আপনারা কেমন আছেন? ভালো তো? হ্যাঁ বাবা, ভালো। তোমরা ভালো তো? এই চলছে। এই জানোই তো, দেবযানীর বিয়েতে রানীকে নিতে। বললাম তো মেসোমশাই, বাবা স্ট্রিক্টলি রানীকে বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়েছেন। হ্যাঁ মাসিমা, কথাটা আসলে সত্যি। রানী ওখানে গেলে বাবা খুব রাগ করবেন। আসলে কালোর পাখা বৌদি, বলছি অত এক্সপ্লেনেশনের তো দরকার নেই। কাকুরও মেয়ে আছে, কাকু নিশ্চয়ই বুঝবেন। আসলে কি বলেন তো, আমি বুঝতে পারছি ওরা দুজন খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তা বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যদি না থাকতে পারে ওদেরও খারাপ লাগবে, কিন্তু বিয়ের আগে এতগুলো দিন আমরা ওকে ছাড়তে পারবো না। আর সবচেয়ে বড় কথা, বাবা বারণ করেছেন, আমরা তো আর বাবার কথা অমান্য করতে পারি না, তাই না? আসলে বাবা না স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন রানী যেন বাড়ির বাইরে একদম না বেরোয়। তাই দয়া করে আমাদের এই রিকোয়েস্টটা করবেন না, আমরা রাখতে পারবো না। হ্যাঁ, দেবযানীর খুব ভালো করে বিয়ে হোক, আমরা সেটাই চাই। অবশ্যই অবশ্যই, দেবযানী তো খুব ভালো মেয়ে, খুব ভালো সময় বিয়ে করছে, ওর তো ভালো হতেই হবে, তাই না? ঠিক বলেছিস রানী, তোর কিন্তু তোর বন্ধুকে দেখে একটু শেখা উচিত। দেখুন, আমরা দেবযানীর বিয়েতে যাব, সপরিবারে যাব, আমাদের বাবা যাবে, রানী যাবে, সেদিন গিয়ে একদম চেটে ফুটে খেয়ে আসবো। কিন্তু বিয়ের আগে এতগুলো দিন আমরা ওকে ছাড়তে পারবো না। আসলে বাবা সেটা অ্যালাউ করবেন না, আর আমরাও কেউ সেটা চাই না। যাবে যাবে। কি ডক্টর দুর্জয়, খুব অবাক হয়েছেন তো? সিটি হসপিটালে থাকাকালীন আমাকে বারবার আমার মতো করে কাজ করা থেকে আটকানো হতো। বিভিন্নভাবে আমার রেপুটেশন খারাপ করার চেষ্টাও করা হয়েছে। সেই জন্যই আমি সিটি হসপিটাল ছেড়ে এখানে জয়েন করতে চেয়েছিলাম। আর আজ আপনি সেই মানুষগুলোকে আমার সামনে নিয়ে এসেছেন। সরি, আমার পক্ষে কোনোভাবেই এদের সাথে কাজ করা সম্ভব নয়।
আই বেগ ইউর পার্ডন স্যার, আমি কালকে আমার রেজিগনেশন দিয়ে দেবো। দুর্জয় স্টপ। এইভাবে লড়াইয়ের ময়দান থেকে চলে যাওয়া মানে পালিয়ে যাওয়া। তাহলে আমি কি ধরে নেব যে ডক্টর দুর্জয় সেনগুপ্ত এসকেপিস্ট? এটাই কি আপনার রিয়েলিটি? দেখুন, ডক্টর মিত্রের সাথে আপনার মতবিরোধ হতে পারে, ডক্টর বোস ডক্টর লাহিড়ির সাথে আপনার তর্ক বিতর্ক হতে পারে, তো এটাই তো স্বাভাবিক। আর হেলদি কম্পিটিশন থেকে অনেক ভালো জিনিস তৈরি করে নেওয়া যায়, তাই না? আর আপনার জীবনে হেলদি কম্পিটিশন ছিল বলেই তো আপনি এই এজে এতটা সাকসেসফুল। দেখুন দুর্জয়, এই টিমটা একটা সেট টিম, আর এই টিমটাই সিটি হসপিটালকে অনেক পেশেন্ট এনে দিয়েছে। ডক্টর দুর্জয়, উই নেভার থট যে তুমি সিটি হসপিটাল ছেড়ে দেবে। ইনফ্যাক্ট আমরা সবাই তোমাকে খুবই মিস করছি। হ্যাঁ রে দুর্জয়, আমি জানি তোর সাথে আমার মতের অনেক অমিল, কিন্তু এটাও তো ঠিক আমরা সবাই মিলে একসাথে কত দিন ধরে সময় কাটাচ্ছি, একসাথে সবাই মিলে কাজও করেছি, আমাদের মধ্যে একটা গুড বন্ডিং তো তৈরি হয়েছে। ইউ ক্যানট ডিনাই দিস। এক বাত कहूं, ডক্টর মিত্র তোমাকে ভীষণ স্নেহ করেন। উনি তোমার টিচার, ওনার প্রতি এত রাগ পুষে রাখা উচিত নয়। Durjoy, I suggest let's work together as a team. মিস্টার চ্যাটার্জি আমাদের ওপরে যে গুরু দায়িত্ব দিয়েছেন এই নার্সিং হোমটাকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য, সেই দায়িত্বটা তো পালন করতে হবে নাকি? আমরা সকলে মিলে এই নার্সিং হোমটাকে ভারতবর্ষের একটা সেরা হাসপাতালে পরিণত করব। And without teamwork, my boy, that is impossible. এই ডক্টর দুর্জয়, এবার নিজেকে খুব স্ট্রং লাগছে তো? দেখুন, পারস্পরিক বিভেদগুলো সরিয়ে দিলে অনেক কিছু জয় করে নিতে পারা যায়, তাই না? ইয়েস স্যার, আমি এটাই বিশ্বাস করি যে যে যার এবিলিটি অনুযায়ী কাজ করবে এবং অন্যরা তাকে অ্যাপ্রিসিয়েট করবে, হিংসে নয়। আই হোপ আমাদের এই টিমেও এটাই মেনটেন করা হবে। অফকোর্স স্যার, আমাদের পুরো টিমের একটা ছবি হয়ে যাক তাহলে। শিওর। গুড আইডিয়া। আপনারা কাছাকাছি চলে আসুন। স্যার, স্মাইল। কেন যাবে না মামুনি? যাবে বই কি, বেস্ট ফ্রেন্ডের বিয়ে, ইয়ে থাকবে। বাবা, তুমিই তো বললে কালকে। আরে বেস্ট ফ্রেন্ডের বিয়ে, বেস্ট ফ্রেন্ড ইজ এ মাস্ট। আর আপনি একেবারে চিন্তা করবেন না, আমার মেয়ে যাবে, অবশ্যই যাবে। দেবযানী একদম টেনশন করবে না, শি ইজ গোয়িং। কি হলো? যাও, গো প্যাক ইউর ব্যাগ। আরে পাড়ার মধ্যেই তো, সেরকম অসুবিধে হলে তুমি বাড়ি থেকে ঘুরে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ কাকুমণি। বাবা, আমি যাব? কাকুমণি তো রাজি হয়ে গেছে। মা, বাবা বলছি তোমরা না চলে যাও, আমি রানীকে নিয়ে যাচ্ছি। আর দরকার হলে ছোটদা ভাই ড্রপ করে দেবে আমাদের। কি ছোটদা ভাই? আরে তুই দাঁড়িয়ে রইলি কেন? চল 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 চল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বুঝতেই পাচ্ছেন একমাত্র মেয়ের বিয়ে তো, তাই ওর সব ইচ্ছে পূরণ করতে চাই। আর রানী না গেলে হয়তো দেবযানী বিয়েই হবে না। আরে না না, সে কি বলছেন? আরে ও তো যাবে, কথা দিলাম তো। ঠিক আছে দাদা, তাহলে আসি আজ। একদম একদম, আসুন। এসো। সাবধানে যাবেন। আসি দাদা। আসুন। বাবা,
তুমি পারমিশন দিয়ে দিলে? বাবা, তুমি বলেছিলে রানী বাড়ির বাইরে বেরোবে না, আমরা কিন্তু তোমার অর্ডারই পালন করছিলাম। এবার তুমি পারমিশন দিয়ে দিলে, আগের দিন ওই রকম ভাবে আমাদের অপমানিত হতে হলো। কিছু মনে করো না বাবা, রানীকে কিন্তু প্রশ্রয়টা তুমিই দিচ্ছ। বাবা, তোমার মতিগতি কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। 4-5 দিনের তো আনন্দ করে নিতে দাও। কেন বাবা, আপনি কি কলকাতার রায় বাড়িতে গেছিলেন? মানে বিয়ের কথা কি? দেবযানী আর দেবযানীর বাবা আমাকে ফোন করেছিল। মানে ওরা বলছিল যে আমরা যদি বিয়ের আগের দিনই কুলটিতে পৌঁছে যাই তাহলে ওরা একটা সুন্দর বড় রিসর্টে আমাদের থাকার ব্যবস্থা করবে। সেদিনকে সকালবেলা মেহেন্দি হবে, বিকেলবেলা সঙ্গীত। হেভি আনন্দ হবে। এই দেখ তো বিয়ের দিন কোন শাড়িটা পরবো। তুই এগুলো পরবি নাকি? তুই চাইলে আমার দেওরের পছন্দ করা শাড়িও পরতে পারিস।